টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। আবারও চলে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে। আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টা শুকনো মরিচ, অল্প আছে একটু টেলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। এখন কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, আর এই গরম প্যানের মধ্যেই পাঁচফোড়নগুলো 30 সেকেন্ডের মতো টেলে নেব। টালা হয়ে গিয়েছে। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব। আরেকটি প্যানে আমি এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, সাথে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন। এটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর জলপাইগুলো ছুরি দিয়ে সামান্য চিড়ে দিয়েছি যাতে করে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে যায়। এখন দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিতে হবে। চিনিটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। জলপাইগুলো কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম পাঁচফোড়নের, সেটা এখানে 1.5 টেবিল চামচের মতো আছে। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আচারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে চলে আসে। হয়ে গিয়েছে আচার। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। তৈরি করে নিলাম খুব মজাদার জলপাইয়ের আচার। খুব ঝটপটই কিন্তু এই আচারটা বাসায় বানিয়ে নেওয়া যায়। আর এই আচারটা বানাতে কিন্তু রোদ্রে শুকানোর কোনো ঝামেলা নেই। খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। চুলা থেকে নামানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে গিয়েছে। আর এই আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সহজ লেগেছে আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।